এসেছে সত্য, ওয়াজাহাকাল বাতিল, চলে গেছে মিথ্যে। ইন্নাল বাতিল, নিশ্চয় মিথ্যে, কানা যাহুকা, চিরদিন মিথ্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব পৃথিবীর বিখ্যাত কিছু মুসলিম, যারা বিখ্যাত আর তারা পূর্বে ছিল খ্রিস্টান, বর্তমান সময়ে তারা মুসলিম, তারা কিভাবে মুসলিম ধর্মে ধর্মান্তরিত হলো সে সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা পুরোপুরি বিস্তারিত আলোচনা করব। চলুন আমরা বিস্তারিত আলোচনা করি। ইসলাম ধর্ম মানুষ কিসের জন্য পৃথিবীতে গ্রহণ করছে? আমরা জানি গোটা পৃথিবীতে সবথেকে নিষ্পেষিত, সবথেকে নির্যাতিত ধর্ম হচ্ছে মুসলিম ধর্ম। কারণ গোটা পৃথিবীতে অন্য কোনো ধর্ম নিয়ে পৃথিবীর কোনো মানুষের কোনো মাথা ব্যথা নেই, কারো কোনো চক্রান্ত নেই, কারো কোনো প্ল্যানিং নেই, শুধুমাত্র ইসলাম ধর্ম ছাড়া। ইসলাম ধর্ম এতটা নিষ্পেষিত হওয়ার পরও, এতটা নির্যাতিত হওয়ার পরও কিসের জন্য গোটা পৃথিবীতে ইসলাম ধর্ম গ্রহণের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, আজকে পুরোপুরি আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। লিস্টের 1 নম্বরে যাকে আমরা রেখেছি তিনি হচ্ছেন মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী, যিনি আগে ক্যাসিয়াস ক্লে নামে পরিচিত ছিলেন, 1964 সালে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি। এ সময় তিনি তার বিশ্ব হেভিওয়েট বক্সিং চ্যাম্পিয়ন ছিলেন। সুবহানাল্লাহ, একজন এত বড় প্রভাবশালী ব্যক্তি হওয়ার পরও আল্লাহর রহমত তার প্রতি কিভাবে কাজ করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলেছেন যে হেদায়েত কি, এ বিষয়ে, অর্থাৎ সত্য পথের দিশা একটা কি জিনিস, এ বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলেছেন সূরাতুল বাকারার 213 নম্বর আয়াতের ভিতরে। আল্লাহ বলেছেন আল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিল মুস্তাকিম। এর অর্থ হচ্ছে আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত প্রদান করেন। সূরাতুল বাকারার 213 নম্বর আয়াত। সুবহানাল্লাহ। তো তিনি ইসলাম ধর্ম সম্পর্কে জানার জন্য গভীরভাবে অনুসন্ধান শুরু করেছিলেন হেভিওয়েট চ্যাম্পিয়ন হওয়ার পূর্বেই। তিনি ইসলাম ধর্ম গ্রহণের জন্য সবথেকে বেশি যে জিনিসের মাধ্যমে প্রভাবিত হয়েছিলেন সেটা হচ্ছে নেশন অফ ইসলাম। এটা হচ্ছে একটা ইসলামিক অর্গানাইজেশন বলতে পারেন। তিনি পরবর্তীতে এটার সদস্য হয়েছিলেন। 1964 সালের 25শে ফেব্রুয়ারি যখন মোহাম্মদ আলী বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়ন হন, তখন তিনি তার নতুন নাম রাখেন মোহাম্মদ আলী। সুবহানাল্লাহ। তিনি এই পরিবর্তনটি আল্লাহর নামে করার এবং মুসলিম পরিচয়ে নিজেকে প্রতিষ্ঠিত করার সিদ্ধান্ত নেন। তার ধর্মান্তর শুধু তার ব্যক্তিগত জীবনে নয়, বরং সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রেও বড় ধরনের প্রভাব ফেলেছিল। মোহাম্মদ আলী তার ধর্মীয় বিশ্বাসের জন্য অনেক বৈষম্য ও প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছিলেন। আল্লাহর জন্য তার সুখের স্বাচ্ছন্দ্যময় জীবনকে ত্যাগ করে, লাক্সারিয়াস লাইফ যেটা, সেটাকে ত্যাগ করে শুধুমাত্র আল্লাহর জন্য তার ধর্মটাকে পরিবর্তন করে তিনি ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়েছিলেন। সুবহানাল্লাহ। তবে তিনি তার নতুন পরিচয়ে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত ছিলেন, এমনকি মুসলিম বিশ্বে একটি প্রভাবশালী চরিত্র হিসেবে তিনি পরবর্তীতে পরিচিত হন। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কাউকে হেদায়েত দান করেন, কাউকে সত্য পথের দিশা প্রদান করেন, তাহলে সে আর কোনো দিকে সে তাকিয়ে দেখে না, অর্থাৎ হি ডাজন্ট হ্যাভ টাইম ফর লুকিং অ্যাট এনিহোয়ার। লিস্টের 2 নম্বরে আমরা যাকে রেখেছি তার নাম হচ্ছে ম্যালকম এক্স, যিনি জন্মসূত্রে ম্যালকম লিটল নামে পরিচিত ছিলেন। 1964 সালে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি, অর্থাৎ মোহাম্মদ আলী ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন 1964 সালে, ম্যালকম এক্সও ইসলাম ধর্ম গ্রহণ করেছেন 1964 সালে। এর আগে তিনি নেশন অফ ইসলাম নামক একটি ধর্মীয় আন্দোলনের সদস্য ছিলেন, যা আফ্রিকান আমেরিকানদের মধ্যে সামাজিক ও রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করতে, এমনকি তাদের ইসলামী শিক্ষার প্রতি মনোযোগ আকর্ষণ করতে কাজ করেছিল। আসলে ইসলাম যে আসলে একটা সুন্দর ধর্ম। বর্তমান সময়ে মুসলিমদের কথা আমি বলছি না, পূর্বে যেমন পৃথিবীতে অনেক মানুষ মুসলিম হয়েছে শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পড়ার মাধ্যমে, অর্থাৎ তার বায়োগ্রাফি, তার জীবনী পড়ার মাধ্যমে অনেক খ্রিস্টান মুসলিম ধর্ম গ্রহণ করেছে। আমি তাদের মধ্যে একজনের নামও বলতে পারি, জন ভন ক্লেভেন। তিনিও ইসলাম ধর্ম গ্রহণ করেছেন শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ে। তো আসলে ইসলাম হচ্ছে একটা সুন্দর ধর্ম। বাইরে থেকে এটা আপনি কখনোই বুঝতে পারবেন না যতক্ষণ পর্যন্ত এর ভিতরে আপনি না ঢুকবেন। তো আমি কথা বলছিলাম ম্যালকম এক্সকে নিয়ে। হজের সময় তিনি বিভিন্ন জাতীয় সংস্কৃতির মুসলমানদের সাথে সাক্ষাৎ করেন এবং ইসলাম ধর্মের একাত্মবাদ ও সাম্যের দিকে আরো গভীরভাবে তিনি আকৃষ্ট হন। এই অভিজ্ঞতার পর তিনি ম্যালকম এক্স নামটি পরিত্যাগ করে মালিক শাহবাজ নামে পরিচিত হন। সুবহানাল্লাহ। এই লিস্টের 3 নম্বরে আমি যাকে রেখেছি তিনি হচ্ছেন ক্যাট স্টিভেন্স, যিনি বর্তমানে ইউসুফ ইসলাম নামে পরিচিত। 1977 সালে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি। ক্যাট স্টিভেন্স একজন সফল ব্রিটিশ গায়ক ও গীতিকার ছিলেন। সুবহানাল্লাহ। তিনি এত বড় সাফল্য অর্জন করার পরেও তিনি বুঝতে পেরেছিলেন যে পৃথিবীতে কোনো শান্তি নেই শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্য দিন গ্রহণ করা ছাড়া, অর্থাৎ সমস্ত শান্তি রয়েছে ইসলামের ভিতরেই। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলেছেন সূরাতুল আলে ইমরানের 19 নম্বর আয়াত, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য দিন, গ্রহণযোগ্য পথ হচ্ছে ইসলাম। এটা ছাড়া পৃথিবীতে আর কোনো ওয়ে নাই, আর কোনো পথ নাই। তিনি এটা আগে বুঝতে পেরেছিলেন, সেজন্য তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন 1977 সালে। ইসলাম ধর্ম গ্রহণের পর ইউসুফ ইসলাম ধর্মীয় কাজ এবং শিক্ষার প্রতি মনোনিবেশ করেন। সুবহানাল্লাহ।
আমরা অনেকেই তাকে চিনি। বর্তমান সময়ে তিনি বৃদ্ধ হয়ে গেছেন। ইসলাম ধর্ম গ্রহণের পর ইউসুফ ইসলাম ধর্মীয় কাজে এবং শিক্ষার প্রতি মনোনিবেশ করেন। আর ইসলাম ধর্ম গ্রহণের ঘটনা ঘটে যখন তিনি একটি গুরুতর স্বাস্থ্য সংকটে পড়েন এবং ইসলামের প্রতি আগ্রহী হন। তিনি তার জীবনকে নতুনভাবে সাজানোর জন্য ইসলাম ধর্মের নীতিগুলো অনুসরণ করার সিদ্ধান্ত নেন এবং তার মিউজিক ক্যারিয়ারকে ধর্মীয় কর্মকাণ্ডে রূপান্তরিত করেন। ইউসুফ ইসলাম ধর্মীয় শিক্ষা প্রচার, দাতব্য কাজ এবং সমাজ সেবায় জড়িত হয়ে ওঠেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মতো আমাদেরকে পুরোপুরি হেদায়েত দান করুক। আল্লাহুম্মা আমিন।